আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু কি আপনারা টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। তো এখন বিকালবেলায় তো আমি একটু নিচে নামছি। এখন আমি আমার মিটারটা দেখব, কারেন্টের যে মিটার, যে কত ব্যালেন্স আছে দেখে আমি একটু গেটের বাইরে যাব, মানে আমার পাশের বাড়ি এক আন্টির বাসায় যাব। যে আমার মেয়ে ওখানে আছে, আরবি পড়ে, তাদের বেতন দিতে যাব। এদিক থেকে আমার বড় মেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে। তো ওদের হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা চলছে, আর ছোটো মেয়ের পরীক্ষা তো সকাল দিয়ে হয়, আর ওর আছে 1টা থেকে 4টা পর্যন্ত। তো পরীক্ষা দিয়ে চলে এসেছে। আমি আসরের নামাজ পড়ে এই যে গেটের বাইরে এসেছি। তা আমি কিন্তু এই যে আমার কিন্তু সীমানা, ওই যে ছোটো যে পকেট গেট, সেই গেট। তা এখন আমি কিন্তু এই আন্টিদের বাসায় ঢুকছি, কারণ এখানে আছে আমার মেয়ে আরবি পড়ে। তো সে আরবি পড়ে তো যেহেতু মার্চ চলে গেছে, তো বেতন দিতে আসছে। তো এদিক থেকে আপনাদের একটু আল্লাহর সৃষ্টি নিয়ামত যে কত সুন্দর, তা সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এগুলো আছে কিন্তু সিম গাছ। তো এই গাছে যদি যখন সিম হবে তা আপনাদের সাথে শেয়ার করবো। আর ছোট্ট একটি জিনিস দেখাবো। দেখুন, এটা হচ্ছে আমড়া গাছ। আর এই আমড়া গাছটা কিন্তু এবছর লাগানো হয়েছে। ছোট্ট একটি আমড়া গাছ, কিন্তু দেখেন কি পরিমাণ ফুল এসেছে আমড়া গাছে। ছোট্ট একটি গাছ। তাই দেখুন, তো এটাই কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত। দেখুন, আর এগুলো আছে ছোটো ছোটো পেঁপে গাছ। এই যে, আর এগুলো আছে সিম গাছ। তা আমার এরকম গাছপালা কিন্তু খুবই ভালো লাগে। তা আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি। এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকেই কিন্তু আছেন এগুলো পছন্দ করেন। গ্রামের এই যে শাক সবজি গাছপালা, এই যে ফল ফলাদি, এগুলো দেখতে খুবই পছন্দ করেন বা ভালো লাগে। তাই আমার ভালো লাগা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে। আর দেখুন কি পরিমাণ চাল কুমড়া হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে চাল কুমড়াগুলো। দেখুন, এই যে কলপাড়, কিন্তু এটা কোনো রকম একটু ডালপালা দিয়ে রাখছে, তার নিচে কিন্তু দেখেন চাল কুমড়া ঝুলে ঝুলে রয়েছে। তা আমি যখনই আসি গাছ, এই চাল কুমড়াগুলো দেখি, ঘুরে ফিরে দেখি, তা ভাবলাম যে আমি এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি আমার ওই আন্টির বাড়ির পিছনে আসছি। আমি ওই যে দেখুন কিছু পেঁপে গাছ দেখাচ্ছি, যে কী পরিমাণ পেঁপে হয়েছে। তা পিছনে এসে দেখি যে এখানেও একটা চাল কুমড়া হয়েছে। তা উনি আসলে যে জিনিসটায় দেখছি আমি খেয়াল করে, যে গাছটায় লাগায়, ওনার হাতে খুব ফল হয়, আল্লাহ পাক দেয়। সবার হাতে কিন্তু আসলে ফল ফলাদি বা গাছপালা এগুলো হয় না। তো এই যে দেখুন কতগুলো পেঁপের চারা একদম ঘরের পিছনের সাইড দিয়ে লাগিয়ে রাখছে। তো অনেক পেঁপে ধরছে। তা আমার ভালো লাগা জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ যারা গ্রামে থাকি তারা কিন্তু আমরা এই যে দৃশ্যগুলো উপভোগ করি, কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু মিস করেন। অনেকে আছেন কিন্তু গ্রামে পছন্দ করেন, কিন্তু এই শহরে থাকার কারণে কিন্তু এগুলো মিস করেন। তো এই দিক থেকে দেখুন, এটা কিন্তু আমার গেটের একদম অপোজিটে। তা আমার মেয়ে আরশি আর যে আমাদের বাড়ি থাকে জান্নাতি, ওরা যে এখানে খেলাধুলা করছে। তো এটা কোনো এক সময় মাঠ ছিল, এটা হচ্ছে এখন রাইস মিল করছে, ওখানে ধান সিদ্ধ করা হয়, ধান শুকানো হয়। তো এখন অফ আছে, তো সে যেহেতু মাঠটি ফাঁকা আছে, তো ওখানে ওরা খেলা করছে বিকালবেলায়। তো এদিক থেকে আমার বাড়ির যে সীমানার বাইরে চলে আসলাম। এটা হচ্ছে রাস্তার, মেইন রাস্তার মানে সাইডে। তো ওখানে কিছু কচু গাছ লাগানো ছিল, তা সেগুলো দেখে আসলাম। আর নতুন করে লাউ চারা বসানো হয়েছে, ডাটা বেশি ছড়ানো হয়েছে। তো ডাটাগুলো উঠছে কিনা তাই দেখতে গেছিলাম, তো দেখলাম যে না, ডাটা গাছগুলো বেরোয় গেছে। তো এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি, রুমে চলে এসেছি। তো এখন শেয়ার করব আপনাদের সাথে যে আমার হাজব্যান্ড আমাকে কত ভরি বা কত লক্ষ টাকার গহনা গিফট করেছিল কোনো এক অ্যানিভার্সিটিতে। তো সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন। তো এই যে এটা হচ্ছে ব্রেসলেট। এই যে দেখুন, এখানে কিন্তু ক্যারেট লেখা আছে, 22 ক্যারেট।
তো এটা আছে 22 ক্যারেট গোল্ড, আর এটা আছে উনি আমেরিকা থেকে এনেছিল আমার জন্য। তাই এটা হয়তো আপনারা বলতে পারেন যে এটার ওয়েট কত, তা ওয়েটটা আমি বলে দিচ্ছি। তাই এটা 1 ভরির থেকে 1 রতি কম আছে। তো দেখুন এটা ডিজাইনটা আছে এরকম, ডিজাইনটা খুবই সিম্পল, মানে এ পাশ ও পাশ দুই পাশে কিন্তু একই ডিজাইন। তা আমার হাতে, আমি তো যখন আমার বিয়ে হয়েছিল তখন তো অনেক শুকনা ছিলাম, তা এখন অনেক ওয়েট বাড়ছে, প্রায় 7-8 কেজি। তারপরে কিন্তু এখন আমার হাতে হয় না, অনেক লুজ। তা তারপরে আমি মাঝে মাঝে পরি, খুব বেশি এটা পরি না। কারণ দেখা গেলো কোনো সময় যেহেতু আমার মেয়ে আছে, ছেলে আছে, ওরা যখন বড় হবে বা ওদের বিয়ে শাদির সময় যখন লাগবে সোনার গহনা টহনা বানাতে, হয়তো সে সময় কাজে লাগাবো, সেই জন্য এভাবে রেখে দিছি। মাঝে মাঝে বের করে বের দেখি, আর খুব বেশি শখ হলে 2-1 সময় একটু পরি। তো এই যে দেখুন, তা আমরা মেয়েরা কিন্তু দামি দামি কাপড় চোপড় না কিনে অল্প অল্প টাকা গুছিয়ে কিন্তু এরকম স্বর্ণের জিনিস কিনে রেখে দিতে পারি। এতে কিন্তু আমাদের বিপদের সময় অনেক উপকারে আসবে। কারণ আপনার বিপদের সময় যদি টাকা লাগে, আপনি কিন্তু জামা কাপড় কারোর কাছে বিক্রি করতে পারবেন না, বা কেউ নিবে না, বা কেউ নিলেও সেভাবে দাম দেবে না। কিন্তু আপনি যদি স্বর্ণ কিনে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সমস্যাটা দ্রুত সমাধান করতে পারবেন। আর এটা আছে একটা চেইন, কিন্তু চেইনটা কিন্তু অনেক মোটা, এখানে কিন্তু অনেক ওয়েট, দেখুন অনেক লম্বা এই চেইনটা। আর এটাও কিন্তু 22 ক্যারেট। তো এই চেনটা, এটাও কিন্তু আমেরিকা থেকে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, যখন আমেরিকা থাকতো তখন আমার কোনো এক অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল। তো আমি খুব যত্ন সহকারে এটা রেখে দিছি, মাঝে মাঝে পরি। তাই এটার ওয়েট বলে দিচ্ছি, এটার ওয়েট হচ্ছে একদম পারফেক্ট 4 ভরি। এটা দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে তো কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু এটার ওয়েট 4 ভরি। তাই এটাও 22 ক্যারেট। আর স্বর্ণটা এত সুন্দর, এত মানে কালারটা এত সুন্দর। কিছু কিছু স্বর্ণ আছে না, দেখবেন যে কালারটা কিরকম সাদা সাদা ফ্যাকাশে, এটা কিন্তু তা না। ভিডিওতে কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন। তা দুইটা মিলে 5 ভরির থেকে এক রতি কম। তাই এই যে দেখুন, এটাও কিন্তু যে ক্যারেট দেয়া আছে, এই যে 22 ক্যারেট। আমার হাজব্যান্ডের দেওয়া গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লাগা জিনিসগুলো। তাই এতে আপনারা অন্য কিছু মনে করবেন না। যেহেতু আমার লাইফ স্টাইল ব্লগ, আমরা কী দিকে করি কি না করি, বা কোথাও যাই, বা কোনো কিছু কেনাকাটা করলে, বা কেউ কিছু গিফট দিলে, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সেই হিসাবে শেয়ার করা। তা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিবেন ভিডিওটিতে। কারণ আপনার একটি লাইক পারে আমার এই ভিডিওটি আরও অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো, নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।